হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে গরুর বট বা ভুড়ি ভুনা করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গরুর ভুড়ি বা বট রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসাইছি। আমার আমি পরিমাণ মতো তেল, কারণ ভুড়িতে অনেক তেল থাকে, সেই হিসাব করে তেলটা দিতে হবে। আর এই রান্নাটা আমার পারিবারিক রান্না, আমি যেভাবে শিখে আসছি খেয়েছি সেভাবেই করতেছি। তেলটা গরম হলে দিব পেঁয়াজ কুচি, এখন দিব আদা রসুন পেস্টটা হালকা ভাজা হয়েছে। এখানে 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, আমরা কিন্তু বেসিক রান্নাগুলো যার যার পরিবারের থেকেই শিখি। তো যেভাবে আমি শিখেছি সেভাবে আমি আজকে করে দেখাবো, এবং আমার এই ভুড়ি ভুনা সবাই খুব পছন্দ করে। দিব তেজপাতা, এলাচি, 2টা কালো এলাচ, লং, দারুচিনি। এগুলোকে 2-1 মিনিট হালকা ভাজবো। এখন আমি একটু পানি দিব, তারপরে গুঁড়ো মশলাগুলো দিব। হলুদ গুঁড়ো দিব 2 টেবিল চামচ। আমি এগুলাতে একটু মশলা বেশি দিব। ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু বেশি ঝাল হলে আবার খেতে পারি না, এর জন্য কমই দিলাম। দেড় টেবিল চামচ দিয়েছি, ভালো ঝালই হবে। এগুলো একটু কষাই নিব এখন। দেখুন, আমি বটটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এই সাইজ করে। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, অথবা এই সাইজও করতে পারেন। এই সাইজ করলেই ছোট হয়ে যাবে, আরও একটু বড় বড় রাখাই ভালো। আর হলো, এটা অনেকে হলুদ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি হলুদ দিয়ে সিদ্ধ করিনি, আমি এভাবে সাদাই রেখেছি। এখন এটা আমি দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি বটটা দিয়ে দিব। লবণ, এটাকে এখন মিক্স করে দিব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। ফিরে আসলাম 10 মিনিট পর। এটাকে আমি আরও 10 মিনিট কষাবো ঢেকে, চুলার আঁচটা মিডিয়াম করে। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। আমি কিন্তু 10 মিনিটের মানে 2বারে 20 মিনিটের মাঝে কিন্তু অনেকবার নেড়ে দিয়েছি।
এখন এটাতে আমি 2 মগ পানি অ্যাড করব, এই মগ। এতে এটা আরও অনেক সফট এবং আরও টেস্টি হবে। আর আমি দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, এটা শাহি গরম মশলার গুঁড়া। আর দিব জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে এটাকে একটু নেড়ে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর এটাকে আবার ঢেকে দিব। এখন এটাকে আমি অল্প আঁচে, মানে মিডিয়াম থেকে লো আছে, এটাকে আমি 20 মিনিট রান্না করব, তাহলে অনেক সফট এবং টেস্টি হবে। ফিরে আসলাম 20 মিনিট পর, কিন্তু আমি যেরকম সফট চাইছি বা সিদ্ধ চাইছি সেরকম না হওয়াতে আমি এখানে আবার 1 কাপ গরম পানি দিয়েছি। এখন এই অবস্থায় আছে। এখন এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ইয়াটা মাখা মাখা না হয়। ঝোল আর ওখানে বড়টা যখন মাখা মাখা হবে তখন আমি এটাকে চুলাটা অফ করে দিব, আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এরকম রাখবো। আর যারা ভেজে খেতে চান, এটা তো মারাত্মক ফুটে, এরকম অবস্থায় আসলে ফুটাফুটি শুরু হয়ে যায়। যারা একদম ভাজা ভাজা খাবেন, এটাকে আরও ভেজে নেবেন। ননস্টিক আমার বাসায় 2 রকমের পছন্দ, একটা হলো এরকম একটু গ্রেভি টাইপের হালকা, আর একটা পছন্দ ভাজা ভাজা। আমি দুইটাই করি। যারা ভাজা খাবেন তারা ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই, যেটাতে আমরা সবসময় তেলের কাজ করি, যাতে লেগে যায় না, ওরকম এতে ভেজে নেবেন। আস্তে আস্তে নেড়ে নেড়ে চাইলে হয়ে যাবে। আমি চুলাটা এখন অফ করে দিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গরুর বট ভুনা বা বুড়ি ভুনা। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।